হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে কথাগুলো কারো কাছে বলবো বুঝতে পারছি না, কারণ মানুষে বলে যে কষ্টের কথা শেয়ার করলে কমে যায়, তো কার কাছে বলবো সেটা খুঁজে পাইতেছি না। ফ্যামিলির কাছে বলবো না, আত্মীয় স্বজনের কাছে বলবো তাও না, তাহলে কার কাছে বলবো? কারোর কাছে বলার মতো মানুষ আমার নাই। যদি ফ্যামিলির কাছে বলি, আমি নিজে নিজে যে ভুল করছি সেই ভুলের দায়িত্ব আমারই। যদি ফ্যামিলির কাছে বলতে যাই, ফ্যামিলি বলবে যে তুই নিজে ভুল করছিস, নিজের ইচ্ছা করে যে ওই ছেলের সাথে বিয়ে করছিস, নিজের পছন্দে বিয়ে করছি। ফ্যামিলি থেকেই বিয়ে দিছে, কিন্তু নিজের পছন্দে বিয়ে করছি। এখন যা কিছু হোক, এখন তো সেটা ফ্যামিলির কাছে বলতে পারি না, বললে তারাই আমার উল্টে বলবেন। কার কাছে বলবো? আমি নিজে ইচ্ছা করে বিষ পান করছি, নিজে পছন্দ করে একটা ছেলেরে বিয়ে করলাম, যার হাত ধরে আমি আসলাম, যে আমারে নিয়ে এলো, যে আমার, যার হাতে আমার বাবা মা আমার তুলে দিল, সে আজকে আমারে আমার বাবা টাকা দেয় না দিঘা, আমার বাবা যৌতুক দেয় না দিঘা, আমারে তো থাক দূরের কথা, আমার একটা ছোট্ট বাচ্চা, আমার সেই বাচ্চাটার সাথেও এমন ব্যবহার করে যেন কুকুরও সেরকম ব্যবহার করে না। ওর বাবা মা ভাই বোন সবাই মিলে তো আমারে আর আমার ছেলের, আমার বাবা যৌতুক দেয় না দীঘা, আমার বাড়ির থেকে বের করছে। সেটা ওর সামনে নিজে মুখ দিয়ে ওর বাবা মা কইছে, তোর মা তোর জন্ম দিছে, টাকা জন্ম দেয় নাই কে? তোর বিয়ে দিছে, তোর টাকা দিতে পারলো না কে? অনেক অনেক কথা বলছে, কিন্তু কিচ্ছু বলে নাই। আজকে ও আমারে শোনায় যে ওর বাবা মা আমারে কিছুই কয় না, খালি আমি ওর বাবা মারে কই। আমি কোনোদিন ওর বাবা মারে তুই বলে মুই করে কথা কইছি? আজ পর্যন্ত ওর মার সাথে আমি কোনোদিনও ঝগড়া করে দেখছি? ওর মা আমারে, ওর বুইনে আর ওর মা আমারে আর আমার এই পোলারে 2 মাসে আমার ঘর থেকে বাইর করে দিয়েছে, আমার বাপে আমার টাকা দেয় নাই দিঘা। আর আজকে ও আমারে অনেক বেশি বেশি কথা শোনায়। যার হাত ধরে আসছি সেই যদি এত বেশি কথা শোনায়, তাহলে কার কাছে যাব বলেন? এখন আমার আর আমার ছেলের তো দায় হয়ে গেছে এই পৃথিবীতে বাচ্চা থাকাই কষ্টকর। মানুষে সব সময় দেখছি যে বিয়ে করলে পরে হাজবেন্ড তার বউয়ের পক্ষ নেয়, কিন্তু আর আমার আমার স্বামী তো আমার কোনোদিন পক্ষ নেয়ই না, কোনোদিনও না। আমি যদি অন্যায় করি তা তো মানে সবাই ডাক বাজায় বলবেই, যদি একটা ভালো কথা করি তাও মানে, তাও আমি ওর কাছে অন্যায় করছি, তাও এটা অন্যায়। কোনোদিনও আমার সাপোর্ট করে না, কোনোদিনও, আজ পর্যন্ত না। আমার যে 3 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমার একটু সাপোর্ট করে নাই। আমার ছেলের বয়স 2 বছর হয়ে গেছে, সেই 2 মাস বয়সের সময় আমার ছেলেরে আর আমার বাড়ি থেকে বের করছে। কোনোদিনও ফোন দিয়েও জিজ্ঞেস করে নাই যে তোমরা কেমন আছো, নাতিটা কেমন আছে, ভালো কি মন্দ, কিচ্ছু জিজ্ঞেস করে নাই। আর আজকে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি, যারে বিয়ে করছি তার কাছেই খারাপ, আর মানুষ তো বহু দূরের কথা। যার হাত ধরে আইছি সেই আমার ভুল বুঝে আমার বেশি কথা শোনায়, তাহলে আমি আর কার কাছে যাব? এখন আমাদের আর আমার ছেলের এই পৃথিবীতে বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে। তোমরা আমার অনেক বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমি একটু বাঁচতে পারি আমার ছেলেটা নিয়ে। অনেক কষ্টের মধ্যে আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, অনেক হাসি, হাজবেন্ডের সাথেও ভালোভাবে থাকার চেষ্টা করি, কিন্তু ও যে সব কথা কইতাছে আমারে, যা করি নাই তা নিয়েও আমারে বলে যে তুই এটা এটা করছিস। আমি কিছু করছি? আমি তোর বাড়িতে গেছি, আজকে আমার ছেলেটা ওর কাছে অবহেলা। আমার ছেলে, আমি কেন জন্ম দিলাম ছেলের, এই জন্য আমার অন্যায় হয়ে গেছে। ও আমার মাঝে মাঝে শোনায় যে ছেলেটা জন্ম দিচ্ছ দেখা তুই আমার কাছে আসো, ছেলেটা যদি জন্ম না দিতে তোরে আমি রাখতাম। তাহলে ও কি ধরনের ছেলে? তুই আমারে কেন বিয়ে করছিলি? তোর বাপ মা ভাই বোন সবাই মিলে যে আমার ইচ্ছা মতো গালাগালি করলো, তুই দাঁড়ায় দাঁড়িয়ে দেখলি, হাসলি, মজা নিলি। তোর একটা মামাই না আমার ইচ্ছা মতো গালাগালি করাইলি, যা মুখে আইছে তাই নিয়ে বাসায় আমার কথা শুনাইছস, তাও তুই দাঁড়ায় দাঁড়িয়ে দেখছস আর মজা নিছস, কোনোদিন একটা প্রতিবাদও করস নাই। আর আমি কিছু না কইরা আমার এতগুলা কথা শুনাইছস, খালি একটাই কারণ, আমার বাপে কেন যৌতুকে তোরে 10 লাখ 20 লাখ টাকা দিল না, এই জন্য তুই আর তোর মা মিললে আমার এতগুলা কথা শুনাইছস। তোরা কইতি যে 10 লাখ 20 লাখ টাকা দে, নাহলে মেয়ে নিম না। আমার বাপে দিত না, আমি তো কাছে যাইতাম না। তোরে বারবার কইছিলাম যে আমার বাবা মা যে তোরে শুনাইছে যে তোর বাবা মা তো যে অবস্থা দেখেছি তোর বাবা মার, তো আমার মেয়েরা মাইরা লাগবে, তখন মুখ দিয়ে কইছিলি না আমার বাবা মা খুব ভালো, কিছুই বলবে না। আর আজকে
সব কিছু দাঁড়াই দাঁড়াই তুই তাকাই তাকাই তামসা দেওয়া, আমার যে মারে তাও তোর কাছে আমারে মারে না। হ্যাঁ, আমারে কিচ্ছু করে না। আমি যে ছেলেটা পেটে থাকতো আমি না খেয়ে রইছি, তাও তোর কাছে আমি খুব শান্তিতে ছিলাম। ভগবান এই সব কিছুর বিচার করুক, ঠাকুর তুমি একটু দেখো।